হ্যালো এভরিওয়ান, vidonga.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, দেখো এখানে এক্স এর মান দেওয়া আছে এফ অফ টি, ওয়াই এর মান দেওয়া আছে জি অফ টি। তো আমাকে ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ারের মান টি এর আকারে প্রকাশ করতে হবে, অর্থাৎ যে অ্যান্সার থাকবে তাতে শুধুমাত্র এফ টি বা এফ ড্যাশ টি, মানে এক্স এর সাপেক্ষে টি এর ডেরিভেটিভ, এই টাইপের টার্মই থাকবে। এক্সট্রা এক্স ওয়াই সংক্রান্ত কোনো টার্ম যেন না থাকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তো প্রথমে দেখো আমাদের যেটা দেওয়া আছে কি এক্স সমান এফ টি দেওয়া আছে। তো আমরা প্রথমে যদি উভয় পক্ষে এক্স এর টি এর সাপেক্ষে অবকলন করে দিই, তাহলে আমরা কি পেয়ে যাবো না ডিএক্স ডিটি। এটা সমান আমরা কি লিখতে পারি এফ ড্যাশ টি। এই এফ ড্যাশ টি মানে টি এর সাপেক্ষে এফ এর প্রথমবার অবকলন। আবার একইভাবে দেখো ওয়াই এর মান দেওয়া আছে কত জি অফ টি। তাহলে আমরা এখান থেকে ডিওয়াই ডিটি এটা কি পেয়ে যেতে পারি না জি ড্যাশ টি পেয়ে যেতে পারি। তাহলে আলটিমেটলি দেখো আমরা প্রথমে ডিওয়াই ডিএক্স যদি নির্ণয় করি, ডিওয়াই ডিএক্স মানে আমরা একে কি লিখতে পারি না, একে আমরা লিখতে পারি ডিওয়াই ডিটি বাই ডিএক্স ডিটি। তাহলে দেখো ডিওয়াই ডিটি আমরা কি পেতাম না জি ড্যাশ টি, এবং ডিএক্স ডিটি আমরা কি পেতাম না এফ ড্যাশ টি। ওকে, তো আমরা দেখো আলটিমেটলি ডিওয়াই ডিএক্স এর ভ্যালু পেয়ে গেলাম এফ ড্যাশ টি বাই জি ড্যাশ টি। এরপরে আমাদের কাজ কি না, এরপরে আমাদের কাজ যেটা হলো সেটা হলো ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার নির্ণয় করা। এটা সমান কি না, এটা সমান হলো ডিডিএক্স অফ ডিওয়াই ডিএক্স। তার মানেটা কি দাঁড়াচ্ছে এখানে দেখো ডিডিএক্স অফ জি ড্যাশ টি বাই এফ ড্যাশ টি। কারণ কি না, কারণ আমাদের এই ডিওয়াই ডিএক্স এর মানটাই তো এই জি ড্যাশ টি বাই এফ ড্যাশ টি আমরা নির্ণয় করে রেখেছিলাম। তাহলে এরপরে আমাদেরকে এই অংশটার ভ্যালু নির্ণয় করতে হবে, ঠিক আছে। এবং আমরা এখানে যা অবকলন করছি সব এক্সের সাপেক্ষে করছি। তো দেখো প্রথম তো এরকম কেসে প্রথমে এই হরের অংশটার স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে, এটা তো আমাদের রইল। এর পরের স্টেপে কি হবে দেখো, এই এফ ড্যাশ টি এই অংশটা ধ্রুবক থাকবে এবং আমাদের নির্ণয় কি হবে না ডিডিএক্স অফ জি ড্যাশ টি। নেক্সট কেসে এই জি ড্যাশ টি অংশটা ধ্রুবক থাকবে এবং আমাদের ডিডিএক্স অফ কি আসবে না এফ ড্যাশ টি, ঠিক আছে। তাহলে এইটা হলো আমাদের এই পোর্শনটা। তো এরপরে আমরা কি করব দেখো, আচ্ছা দেখো এফ ড্যাশ টি এটা তো আমাদের থাকলোই, কিন্তু যখন আমি ডিডিএক্স অফ জি ড্যাশ টি করবো কি কেমন কেসটা আসে আমরা এখানে দেখাচ্ছি। দেখো যখন আমরা ধরো এক্স এর ফাংশন এরকম জি ড্যাশ টি নির্ণয় করছি, আমরা অ্যাকচুয়ালি কীরকমভাবে ভেঙে নিই না ডিডিটি অফ জি ড্যাশ টি ইন্টু ডিটি ডিএক্স, অ্যাকচুয়ালি এভাবে ভাঙি। তাহলে এখান থেকে আমরা অ্যাকচুয়ালি কি পাবো না, এটাকে যদি আমরা আর একটা লাইন ভেঙে দেখাই, দেখো এই জি ড্যাশ টির সাপেক্ষে অবকলন করলে কি পাবো জি ডবল ড্যাশ টি, এবং এই যে অংশটা এলো ডিটি ডিএক্স এটা মানে হলো 1/dx ডিটি। আবার আমাদের অলরেডি দেখো ডিএক্স ডিটির যে মানটা সেটা দেওয়া ছিল, ডিএক্স ডিটির মান কত ছিল আমাদের এফ ড্যাশ টি। তাহলে আমরা এখান থেকে অ্যাকচুয়ালি কি পাচ্ছি দেখো জি ডবল ড্যাশ টি বাই এফ ড্যাশ টি। অ্যাকচুয়ালি এটাই আসবে আমাদের ডিডিএক্স অফ জি ড্যাশ টি এর ভ্যালু। তাহলে আমরা এখানে ওই ডিডিএক্স অফ জি ড্যাশ টি ওর জায়গায় ওটা বসিয়ে দিতে পারি। কি বসছে তাহলে এখানে না জি ডবল ড্যাশ টি বাই এফ ড্যাশ টি। আবার নেক্সট কেসটা যদি তোমরা দেখো এই জি ড্যাশ টি এই অংশটা কি আসবে দেখো, এটা তো ধ্রুবকের জন্য রয়ে গেল। এরপরে যখন এই রকম কেস আসবে এই জায়গাটায় কি আসবে দেখাচ্ছি, আমাদের এখানে কি আছে না ডিডিএক্স অফ এফ ড্যাশ টি। তাহলে আমরা একে কি লিখতে পারি না, এটাকে আমরা লিখতে পারি ডিডিটি অফ এফ ড্যাশ টি ইন্টু ডিটি ডিএক্স, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা পেয়ে যাবো এফ ডবল ড্যাশ টি ইন্টু ডিটি ডিএক্স, মানে এক্ষুনি কী বললাম 1/dx ডিটি। আবার ডিএক্স ডিটির মান তো এফ ড্যাশ টি আমরা অলরেডি নির্ণয় করে রেখেছি। তাহলে আমরা এখান থেকে এই ভ্যালুটা কি পেয়ে যাব না এফ ডবল ড্যাশ টি বাই এফ ড্যাশ টি, এবং আমাদের আলটিমেটলি হরে কি ছিল না এফ ড্যাশ টি এর হোল স্কোয়ার। তো এরপরে আমাদের কাজ কি হবে না, এরপরে আমাদের কাজ হবে আমরা এই
উপরের লাইনটাকে যতটা সম্ভব ছোট করা যায়, তাহলে এখান থেকে দেখো আমরা সমস্ত কিছু ক্যালকুলেট করে কি পাবো এই লাইনটা থেকে। দেখো এখানে রেফ ড্যাশটি এবং এখানে রেফ ড্যাশটি স্বাভাবিকভাবেই কেটে যাচ্ছে, অর্থাৎ আমাদের এই অংশটা দেখতে কেমন আসছে না, জি ডবল ড্যাশ টি মাইনাস জি ড্যাশ টি ইন্টু এফ ডবল ড্যাশ টি বাই এফ ড্যাশ টি বাই এফ ড্যাশ টি এর হোল স্কোয়ার, এরকম আসছে কিছুটা। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি দেখি না, এটাকে আমরা লসাগু করে দিই যদি লবে, তাহলে আমরা লবে লসাগুতে পাবো কত, এফ ড্যাশ টি, এবং এখানে তখন কি চলে আসবে না, এখানে চলে আসবে এরকম এফ ড্যাশ টি ইন্টু জি ডবল ড্যাশ টি মাইনাস জি ড্যাশ টি ইন্টু এফ ডবল ড্যাশ টি, এরকম কেস আসবে, এবং হরে আসবে এফ ড্যাশ টি এর হোল স্কোয়ার। তো দেখো এই অংশটাও তো একবার হরেই যাবে, তাহলে এই এফ ড্যাশ টি কী হবে, এর সঙ্গে গুণ হয়ে যাবে এক্সট্রা। তাহলে আমাদের এখানে ফাইনাল যে অ্যান্সারটা আমরা পাবো সেটা দেখতে হবে এরকম এফ ড্যাশ টি জি ডবল ড্যাশ টি মাইনাস জি ড্যাশ টি এফ ডবল ড্যাশ টি, এবং আমাদের হরে আসবে এফ ড্যাশ টি এর কিউব। এই যে অ্যান্সারটা আমাদের এলো, এটাই হবে আমাদের ডি স্কোয়ার বাই ডিএক্স স্কোয়ারের মান, শুধুমাত্র টি এর রেসপেক্ট মানে টি এর সাপেক্ষে যদি আমরা একে প্রকাশ করি, এটা দেখতে এরকম আসবে। তো vidonko.com ওয়েবসাইটে এই ম্যাথটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকমই নানা প্রশ্ন এবং তাদের সমাধানের জন্য তোমরা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো। ধন্যবাদ।